এই দেখ, ওই রিক্সাওয়ালাটা এখানে নামাজ পড়তেছে। যত একটা কাজ করে চল, সামনে গিয়ে দেখি কোনো রিক্সা পাই কিনা। তোর মাথা, আশেপাশে দেখছিস তুই কতদূর কোনো রিক্সা? আচ্ছা, ওর নামাজ কখন শেষ হবে বলতো? কি জানি, বলতো নাই। এর যে কতক্ষণ লাগবে। আর এইসব না নাটক, বুঝতে পারছিস, লোক দেখানোর জন্য, না হলে রাস্তাঘাটে কেউ এসে নামাজ। ভাগ্যটা এত খারাপ, আশেপাশে রিক্সা নেই দেখি তো এখানে দাঁড়ায় থাকতে হইতেছে, এত বিরক্ত লাগতেছে, পাটাও ব্যথা করতেছে। আপামনি, আপনারা বোধহয় কোথাও যাইবেন? না, যাব না, তোমার চেহারা দেখার জন্য এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। ঢং বোঝে না কিছু। আমরা আপনাদের মেলা দেরি হয়ে গেল না? আচ্ছা ওঠেন। হ্যাঁ চলো। আচ্ছা, দেখেছিস একবার? এই রিক্সাওয়ালাটার জন্য আজকে এত লেট হলো। আপা, কিছু মনে করবেন না, আপনাদের দুজন এখন কথা কইলেন না, কইলেন যে রাস্তার মাঝখানে এইসব কাজকর্ম করি, খাই দেয় কি কোনো কাজকর্ম নাই। আপনারা আমারে গালি দিচ্ছেন ভালো কথা, কিন্তু হ্যাঁ, তুই সামান্য একজন রিক্সাওয়ালা, তুই না তোর কাজটা কর, যা, আমাদেরকে জ্ঞান দিতে হবে না। আরে বুঝিস না, এসব হচ্ছে ছোট, ওর দাঁতগুলো ফেলে দে, বেয়াদব কোথাকার জন্য। আপা কামটা আপনারা ঠিক করলেন না। নামাজ পড়া সকলের জন্য ফরজ কাজ, আমরা তো মুসলিম। বেশি বাড়াবাড়ি করছিস, আমাদেরকে না তোর জ্ঞান দিতে হবে না, তুই তোর যে কাজটা করছিস সেটাই কর। আমরা কি, আমরা জীবনে উঠি না। আর তাছাড়া তোর কোনো আইডিয়া আছে আমরা কত বড় লোক ফ্যামিলির মেয়ে, দুর্ভাগ্যবশত আজকে রিক্সায় উঠতেছে, তুই আমাদের জ্ঞান দিস? আমার মনে হয়েছে যে একজন মুসলিম হিসেবে আপনাদের দুজনের কাছে আমার ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার, কিন্তু আমার মনে হইতেছে এখন আপনাকে কথা শুনে যে সেটা তুই একটু পরেই বুঝতে পারবি। তুই যা, আগে তুই আমাদের বাড়ির সামনে যা, তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। এই শোন, ভাইয়াকে একটা ফোন দে। হ্যালো ভাইয়া, তুমি একটু বাসার নিচে নামো তো। আরে হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে, তুমি বাসার নিচে নামো। আচ্ছা ঠিক। ছোট লোকের চাপ। এই দাঁড়া, রিক্সায় উঠেছি তখন থেকে আমাদের সাথে বেয়াদবি করা শুরু করেছে, আমাদেরকে বিরক্ত করা শুরু করেছে। তুমি যদি বিশ্বাস না হয় তুমি ইমুকে জিজ্ঞেস করো। ভাই আফরিন কোনো মিথ্যা বলে? আমাদের এটা বুঝেছো ওটা বুঝেছো, কি মনে করে আমরা মূর্খ, আমরা কিছু বুঝি না? আরে আমরা কোন ফ্যামিলিতে বিলং করি ওর কোনো আইডিয়া আছে? আর ভাই তুমি কিচ্ছু কই নাই, বিশ্বাস করেন। আমি আপনারা খুলে কইতেছি, আসলে হইতেছে কি, আমি তো রিক্সা চালাই, মাঝে মধ্যে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় মাঠে উল্টা পাল্টা কথা কইতেছিল। পরে আমি নামাজে সালাম ফিরা যখন আপামনি ডিডারে রিক্সায় তুললাম, রিক্সায় তোলার পরে আপামনি ডিডারে আমি ইসলামের দাওয়াত পৌঁছা দিতেছিলাম। আপনারা দুইটা ভাইয়ের সামনে আমার ছোট করার চেষ্টা করতেছেন, আপনারা মিথ্যা কথা কেন কইতেছেন? কি আমরা মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ ছোট লোক, ও থাপ্পড়টা ডিজার্ভ করে, ওর মতো এরকম ফুট টোয়েন্টি লোকটা না থাপ্পড়ই খায়। আর আফরিন যেটা করছে ঠিকই করছে, আমি ওকে সাপোর্টই করবো, কারণ ও ভাই কি হয়েছে আপনি বলেন তো। ভাই আসলে আপনারা তো আমি কিছুক্ষণ আগেও কইলাম রিক্সা চালাই, দিন মজুর আমি, জগৎ লেগে আসে, তো আমি তো নামাজ পড়তেছিলাম, আমি তো তা করে নিতে পারবো না। পরে এই আপামনি কইলো আমি কোন অক্তে নামাজ পড়তেছি হয় নাকি এটা জানে না, এর লেগে সালাম ফিরানোর পর আপামনি যখন রিক্সায় তুলানোর পর আমি তা করে ইসলামের দাওয়াত দিতে শুরু করলাম। কইলাম আপামনি আপনার তো মেয়ে একদিন মরে যাইতে হইব নাকি, কবরে যাওয়ার পর কি জবাব দিবেন? আমি হ্যাঁ করে এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করতেছিলাম ভাইজান। আর আপামনি আপনি আমার কি করলি তুই? এই মানুষটাকে হাত তুললি কেন? হাত তুললি, এই মানুষটা নামাজ পড়েছে, তোদেরকে দেরি করে নিয়ে আসছে, আর রিক্সায় বসে দেবে আমার ছোট বোনের মধ্যে থেকে। তোমরা এই কাজটা কিভাবে করতে পারলে? আমি মানছি আমরা ওয়েস্টার্ন ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমাদের বাবা মা আমাদের ইসলামের কোনো তুই আমার মন চাইতেছে তোকে একটা থাপ্পড় দিই, শুধু তোকে না তোমাকে একটা থাপ্পড় দিই। তোমাদের এত বড় সাহস একজন মানুষের সাথে খারাপ। উই আর রিয়েলি সরি, আমরা আসলে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে আসলে নামাজ কতটা ইম্পর্টেন্ট। ভাই তুমি প্লিজ আমাদেরকে মাফ করে দাও। মাফ আমার কাছে না আছে, ওনার কাছে চাও। যে বেয়াদবিটা তোমরা করেছো, আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, মাফ চাও। আমরা না এত বেশি লাক্সারি লাইফ লিড করে না সবকিছু ভুলে গেছিলাম, বাট আপনি আমাদেরকে অনেক ভালো কিছু। হ্যাঁ ভাইয়া, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ আচরণ করেছি, এগুলো করা একদমই উচিত হয়নি। ইমান দিন দিন এত দুর্বল হয়ে যাইতেছে। আপামনি পৃথিবীটা কিছু না আপামনি, আপনি যদি আজকে মারা যান না আপামনি, এ দুনিয়ার জীবন না আপামনি কিচ্ছু না। আল্লাহরে ভয় করেন, আল্লাহই পারে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজায় দিতে। মুসলিম করতে করতে নামাজটা দিন দিন ভুলে যাইতেছি, এগুলি আপামনি ঠিক না। আর ক্ষমা আমার কাছে চাইতে হইব না আপামনি, ক্ষমা যদি চাইতে হয় আর একটু নামাজ পড়া শুরু করেন আপামনি। আপনি তো নামাজ জানেন না, একটু নামাজটা শিখে নিয়েন, আপনার উপকার হইব। আসসালামু আলাইকুম আপু। আপনি কে? আমি আপনাদের দারোয়ানের ছেলে। তো আপনার বাবা কোথায়? আপনি এখানে সাথে সাথে গেট আপ হয়ে দাঁড়াতে হয়?
আপামনি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, এরপর থেকে এরকম ভুল আর হবে না। রাবিশ কোথাকার। আপামনি আমি কি করলাম, আপনি আমার মারলেন কেন? চৌধুরী সাহেবের মেয়ের সাথে কিভাবে কথা বলতে এটা কি তোকে কেউ শিখায়নি? বাবা অনেক জার্নি করেছে, আই এম সো টায়ার্ড, আই নিড এ বেড রেস্ট। আপামনি এই যে আপনার ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি নিয়ে আসেন আপামনি? মনে হচ্ছে যে ইট বালি সিমেন্ট সব একবার ভরে নিয়ে আসেন। তুই সেই কখন থেকে আমাকে ইনসাল্ট করে যাচ্ছিস? বাবা এই ছোট লোকের বাচ্চা, সে নিচে আমার সাথে সিনক্রেট করেছে। তাই নাকি? বলিস কি? এই বেটা, তুই আমার স্ট্যাটাস সম্পর্কে জানিস? আমাকে দেখলে মানুষ রাস্তায় হাঁটে না, তুই তার মেয়েকে অপমান করিস, তার মুডটাই নষ্ট করে দিল। হ্যাঁ বাবা, তুমি আমার কার সাথে বিয়ে ঠিক করছো বাবা, যারা মানুষকে মানুষ মনে করে না? ওকে চামচ হবে একটা, চামচ। দারোয়ান আবার চামচ দেখাইতে চায়, আবার যত সব। এটাকে দারোয়ান চাকর বাকর কি মানুষ মনে করে না নাকি? এই পচা বাসি খাবার দিছে খাইতে। এই দারোয়ানের বাচ্চা, তোর গেট না করে আপনি ভিতরে যাইতে পারবেন না। আমি তোর মালিকের কাছে আসছি। মালিক মালিক তো বাসায় নাই, মালিক বাসায় আসে তারপর আইছেন। মালিকের মাইয়া আছে শুধু বাসায়। তোর কাছে ভেঙে বল। এতে কথা এরপর যাইবেন আপনি। দাঁড়া, এভাবে হবে না, তোর ম্যাডামকে কল দিয়ে রাখছি, তারপর বুঝবি তোর একদিন নালে আমার একদিন। হ্যাঁ ফোন দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, আমার জামাই ভিতরে আসবে, এতে তোর প্রবলেম কিসের? তুই এই খ্যাত মূর্খ, বুঝিস না আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বুঝছিস? আর হ্যাঁ, এই কথা যদি ওর বাবা জানে তাহলে মনে রাখ, এটাই ভালো। শোন, এই টাকাটা রাখ, কিছু খেয়ে নিস। বেবি চলো। জি জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আজকে তোমার অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ বেব, আই ওয়ান্ট ফর ইউ। অবভিয়াসলি। চৌধুরী সাহেব, এই যে দেখুন আপনার মেয়ের চরিত্র। এরকম একটা দুশ্চরিত্রা মেয়ে আপনি আমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলেন? কি বলছো তুমি? দারোয়ান না। আর আপনি আমার পরিচয়ের কথা বললেন না? এই শহরের সুনামধন্য কোম্পানি আজাদ গ্রুপ অফ কোম্পানির একমাত্র ছেলে আমি। গত বিশ্বাস করিনি, আমি নিজ চোখে দেখবো দেখে আপনাদের বাসায় দারোয়ান হয়ে এসেছিলাম। আপনাদের মন মানসিকতা দেখতে এসে আপনার মেয়ের চরিত্রটাও আমার দেখা হয়ে গেল। সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ছি 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 চৌধুরী সাহেব, আপনি কি বললেন? বয়সের কথা বললেন? আপনার মেয়ে এ সময় আমি তোমাকে বিষয়টা স্পেশালি দেখবো। কি কি বললেন আপনি? টাকার কথা বললেন, স্পেশাল ভাবে দেখবেন? এটা আমি চাই না। আপনারা মানসিকভাবে অসুস্থ, আপনাদের চিকিৎসার প্রয়োজন। আর হ্যাঁ, ফার্দার যেন কখনো আপনার মেয়ের বিয়ের আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। It's okay.